নাথবাবু শ্রী পরিতোষনাথ লাইফ অফ সেন্ট পল বইখানি এনে দিয়েছেন। জেরুজালেমের মন্দিরের বর্ণনা শ্রী জীবনকৃষ্ণ নিজে পড়ে শোনালেন। মন্দিরে প্রবেশদ্বারের প্রাচীরের গায়ে একখানি ঘর, তারপর কিছুটা উন্মুক্ত প্রান্তরের পর মূল মন্দির। অতি ভক্তিমতী মেয়েদেরও মন্দিরে প্রবেশাধিকার ছিল না। তারা বড়জোর প্রাচীরের গায়ে ওই ঘরখানিতে প্রবেশ করতে পারত। মন্দিরের মধ্যে ঢোকার অধিকার ছিল কেবল পুরুষদের। শ্রী জীবনকৃষ্ণ বললেন, কি আশ্চর্য, তোরা মেয়েদের নারায়ণ পূজা করতে দিস না? ইহুদিদের মধ্যেও দেখছি এই রকম প্রথাই প্রচলিত ছিল। কতদিন ধরে এই প্রথা চলে এসেছে কে জানে। মেয়েদের সাধন ষষ্ঠ ভূমি পর্যন্ত, তা বলে সপ্তম ভূমির অনুভূতি যে হবে না তা নয়। সপ্তম ভূমির অনুভূতি বা সমাধি পর্যন্ত তো বাড়ির মেয়েদের হচ্ছে, কোষ চাপা দিয়ে ওসব হচ্ছে। তাই বলে আত্মা সাক্ষাৎকার ওদের হবে না। কোনো দিক দিয়ে যাবার উপায় নেই বাবা। যারা বায়োলজি পড়েছে তারা জানে যে পুরুষদের ব্রেনের ওজন 7 আউন্স আর মেয়েদের ব্রেনের ওজন 6 আউন্স। মেয়ে হলে মায়ের স্তনে যে দুধ আসে, ছেলে হলে তার চেয়ে দুধ আসে অনেক বেশি। কোনো দিক দিয়েই যাবার উপায় নেই রে। এগুলো তো দেহের কথা হচ্ছে না, বেষ্টির সাধন দেহের কথা। যে বেষ্টির ম্যাক্সিমাম উত্তরণ এর জন্য একটি পুরুষের দেহ চাই। কোন নারীর দেহে বেষ্টির ম্যাক্সিমাম যে উত্তরণ সেটা হবে না। কেন হবে না? তার একটা ডাইরেক্ট কারণ হচ্ছে অ্যাক্টিভলি আত্মা সাক্ষাৎকার হতে গেলে কাম রামে পরিবর্তিত হবে। তো অ্যাক্টিভলি আত্মা সাক্ষাৎকার হতে গেলে দেহে অ্যাক্টিভলি রেত উৎপন্ন হতে হবে। সেই রেত ঊর্ধ্বমুখী হয়ে আত্মায় পরিবর্তিত হয়। এই তো এইটা কোনো নারী শরীরে হয় না। এটা নারী শরীরে তো রেত সেল আছে কিন্তু উৎপন্ন হয় না, এটা জানবে। সেল কিন্তু আছে, কারণ সেল না হলে এই এত বড় শরীরটা হতোই না। সেই তো পিতৃ রেত থেকে এত বড় সেল মাথায় আছে, নারীর মাথা থেকে তা দেহে নামে না। এই জন্য পুরুষের দেহ চাই, যে পুরুষের দেহে এটা নামে। সুতরাং সেইটাই ঊর্ধ্বমুখী হয়ে প্রাণ শক্তি সহস্রারে গিয়ে সংকলিত হয়, আত্মা সাক্ষাৎকার হয়। হয় মানে সব পুরুষের হয়ে যাচ্ছে চারিদিকে তা তো নয়। জগতে কোটি কোটি মানুষের মধ্যে একটি মাত্র পুরুষের এই জিনিস হবে। এর জন্য প্রকৃতির এত আয়োজন। একটা ব্রহ্মকমল ফুল ফোটাতে প্রকৃতি যেমন ভীষণ আয়োজন করে, চারিদিকে রুক্ষ পাহাড়, ভীষণ বরফ, খুব ঠান্ডা, তার মধ্যে পাথর ফেটে ফুল ফোটে ব্রহ্মকমল, ঠিক সেই রকম। এবং সেটার জন্য প্রচুর সময়, প্রচুর আয়োজন প্রকৃতিকে করতে হয়। তো ঠিক সেই রকম একটি মাত্র মানুষের দেহে আত্মার সাক্ষাৎকার হবে, এর জন্য প্রকৃতির কি বিপুল আয়োজন। এবং যুগে যুগে আমরা দেখতে পাচ্ছি যাদের মধ্যে দেহের সাধন হচ্ছে সেগুলো সব পুরুষেরই দেহ হচ্ছে। নারীর দেহে সাধন সেইভাবে হয় না। ওই সাধন সঙ্গিনী টঙ্গিনী তন্ত্র কন্ত্র এইসব হচ্ছে বটে, কিন্তু অনুভূতি বা উপলব্ধির কথা হলেই আমরা দেখতে পাচ্ছি পুরুষের কথা হচ্ছে। মীরা যে মীরা, জীবনকৃষ্ণ স্বয়ং সেই মীরাকেও কিন্তু ঠেলে দিচ্ছেন যে তুমি যদি কিছু পেয়েছো ঘরের এক কোণে বসে করো না কেন, তোমাকে প্রচার করতে কে বললো? অর্থাৎ হয় না, হতে চায় না। নারী দেহের সাধন হয় না, দেহের সাধন নারীর হয় না, সোজা কথা। এইবার আমাদের এত জেনে হবেটা কি? তার কারণ কোটি 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 মানুষের মধ্যে যদি একটি মাত্র পুরুষের শরীরে আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে নারী তা নিয়ে মাথা ফাটিয়ে করবে কি? পুরুষদেরই তো হয় না, কোনো মানুষেরই তো তা হয় না, একজনের হয়। বরঞ্চ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মত্বে লিঙ্গভেদ নেই। কেন? কারণ দেহের সাধন শেষ হয়ে গেছে। আত্মার লিঙ্গভেদ নেই বলেই আত্মার সাধনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা অত্যন্ত, জগতের সমস্ত মানুষ অত্যন্ত ভাগ্যবান যে আত্মিক বিবর্তন এখন যেখানে দাঁড়িয়ে আছে আত্মার সাধন। সেই আত্মার সাধনে লিঙ্গভেদ নেই, আত্মার লিঙ্গভেদ নেই। তাই আত্মার সাধন সকলের হবে, নারী পুরুষ সকলের হবে, কোনো তার মধ্যে আর ভেদাভেদ নেই। এইটা আমরা ধরবো। আর আমাদের দেহে নামবার দরকার নেই।
কেন নামবো? এটা দেহের সাধনের যে কন্ডিশন সেইটা উনি বলেছেন। আসলে এগুলো নিয়ে তখন খুব আলোচনা হতো, এবং আলোচনা হতো স্বাভাবিকভাবেই। ওনার ঘরে পুরুষের সংখ্যাই ছিল, পুরুষই যেত, নারী তো যেত না। তার ফলে পুরুষদের ভারী আনন্দ এসব কথা শুনে, ও মেয়েদের হয় না। একটা পেট্রিয়ার্কাল মানসিকতা সকলেরই ছিল, এখনো আছে। এই পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে তারা এটাকে বড় করে নোট করেছেন, কি হলে কি হয়, কি না হলে কি হয়, এমন যেন যারাই গেছেন প্রত্যেকের আত্মা সাক্ষাৎকার হচ্ছে, যেন পুরুষ মাত্রই আত্মা সাক্ষাৎকার হচ্ছে। অত তো সোজা নয়। তার প্রমাণ হচ্ছে পুরুষই ধর্ষক হয়, পুরুষেরই শরীরে বিকৃতি, নারীদের শরীরে বিকার নেই, হিসেবে আসবে না, নারী হিসেবে আসবে না বিকারে। এটাও তো দেখতে হবে। ইন্দ্রিয় সংযম পুরুষদের জন্য, নারীর ইন্দ্রিয় সংযমের কোনো প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই, আমি বলছি তোমার। এই যে মানে এগুলো লেখা হয়েছে সেই সময় নিজেদেরকে একটা বড় জায়গা দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি উল্টে প্রশ্ন করি, আপনাদের সকলের আত্মা সাক্ষাৎকার হয়েছে বুঝি? না, আমরা ওনাকে দেখেছি, ওনার হয়েছে, অতএব তাহলে আমাদেরও, অতএব তাহলে যুক্তি খাটে না। ওনাকে দেখাটা মানে ব্রহ্ম সাক্ষাৎকার, নিজের ব্রহ্মসত্তা দেখতে পাওয়া। তো সে তো নারীও দেখছে, তো ওরা যেমন নারীও দেখেছে। বরঞ্চ জীবন কৃষ্ণ বলছেন, মেয়েদের কিন্তু এই জিনিস যদি হয়, তোদের সংসার ভেসে যাবে। মেয়েরা যে জিনিসটা ধরে সেটা অনেক জোরে ধরে, অনেক জোর দিয়ে ধরে। কেন বলো? ব্রেনে এই প্রেশারটা নেই বলে। ব্রেনে এই দেহের যে কামনা বাসনা, সেই প্রেশারটা মেয়েদের অনেক কম, তাই জন্য। তুমি যদি দেখো আমাদের সোশ্যাল স্ট্রাকচার, মেয়েরা কি করতো আগেকার দিনে, এখনো তাই করে, রান্না বান্না করে বাড়ি সবাইকে খাইয়ে, যদি খাবার শেষ হয়ে যায় সে কিছু না খেয়েই থাকে, যদি অল্প কিছু পড়ে থাকে সেইটা খেয়ে নেয়। সে নিজে কি খাবে সেটাকে আলাদা করে আগে তোলে না কিন্তু, তাই না? তাহলে প্রথমেই তো তার সংযমের চূড়ান্ত পরিচয়টা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সে দেবী, সে মায়ের মতন ওসব আরোপিত শ্রদ্ধা দূরে থাক। মানুষ যখন, তার দেহেও ক্ষুধা তৃষ্ণা আছে, সমাজ তো সেটাকে দেখেনি কখনো। আজকে আত্মা সাক্ষাৎকারের কথায় কেন আমরা পুরুষকে হঠাৎ করে বেশি নম্বরটা দেব না? কারণ হয় না, কারণ যে জিনিস কারো হয় না সেখানে কেউই নম্বর পাবে না। সাগর তো সাঁতরে পার হওয়া যায় না। একদিন পার হয়েছে বলে তুমি বলবে সবাই ওই ছেলেরা পারে না, ও সাগর সাঁতরে কেউ পারে না, ওরাও পারে। যে জিনিস কারো হয়নি তা নিয়ে আলোচনা করতে হবে। কথামৃত পাঠ হচ্ছে। বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে মীরাবাইয়ের সাক্ষাৎকার প্রসঙ্গ বর্ণনা চলছে। সনাতন গোস্বামী মীরাবাইয়ের সঙ্গে দেখা করতে না চাওয়ায় মীরাবাই বলে পাঠালেন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ। গোস্বামী প্রবরের পুরুষ অভিমান কি ঠিক হয়েছে? শ্রী জীবনকৃষ্ণ বললেন, আমি হলে কি বলতুম জানিস? বলতুম, দেখো গা, তুমি ঘরের বউ, বাড়ি গিয়ে হাঁড়ি ধরোগে। খঞ্জনি বাজিয়ে জীবোদ্ধার করতে বেরোবার তোমার কি দরকার? যদি সাধন ভজনই উদ্দেশ্য হয়, তবে ঘরে বসে গোপনে সাধন ভজন করোগে, যেন কাক পক্ষী টের না পায়। এক্ষুনি বললেন। হ্যাঁ, এই যে উনি বললেন, এই কথাটাই বলছিলাম, মীরার কথাটা দেখো কিরকম, ঠিক তারপরেই অনেক কথাটা আছে। মীরা কথায়, এবার ওনার কথার ভাঁজটাকে আমাদেরকে টেনে খুলতে হবে, না হলে সব কথাগুলোই আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের মনের মতন করে কাজে লাগিয়ে যাব, কিন্তু কথা তুলে তুলে যুক্তি করে দেবো তা তো নয়। উনি কি বলতে চাইছেন? গোস্বামী মীরার দিকে তাকাননি, বলেছেন যে না, আর নারীর মুখ দর্শন করবো না। ঠিক আছে। মীরা বলেছেন, বৃন্দাবনে কৃষ্ণ একাই পুরুষ। গোস্বামীর কি পুরুষ অভিমান ঠিক হয়েছে? এ বৃন্দাবন তো সে বৃন্দাবন নয়, এই দেহ হচ্ছে বৃন্দার বন। সেই বৃন্দার বনে যখন কৃষ্ণ লীলা করেন, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ ভগবান লীলা যখন হয়, দেহের মধ্যে জগৎ দর্শন হচ্ছে, আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে, তখন ভগবান লীলা। সেইটা যদি আমরা ধরে নিই,
তবে বৃন্দারবন। তা সে বৃন্দারবন কে দেখেছে? একমাত্র অবতার, যিনি ভগবান হয়েছেন, আপনার মধ্যে জগৎ দর্শন করেছেন, তার ভগবানত্ব তিনি দেখছেন এই দেহ বৃন্দারবন। তা নাহলে তো বৃন্দারবন বাইরে নেই, ও তো একটা তৈরি করা জায়গা। সেখানে নিশ্চয়ই কৃষ্ণ একমাত্র পুরুষ, দেহ প্রকৃতি, এবং সেই প্রকৃতি কি হয়ে যাচ্ছে? নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সাধারণভাবে পুরুষ নিষ্ক্রিয় থাকে, প্রকৃতি সক্রিয় থাকে। যখন বৃন্দারবন, যেখানে লীলা হচ্ছে, কৃষ্ণ লীলা বা ভগবান লীলা হচ্ছে, তখন প্রকৃতি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, পুরুষ সক্রিয় হচ্ছে। এই কথাটা নিশ্চয়ই মীরা জানতেন না, তাই জন্যই মীরা এমন একটা আলটপকা কথা বলেছে। আর গোস্বামী নারী দর্শন করবেন না, তিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তাঁর বাহ্যিক ধর্ম সেটি, তিনি সেটি পালন করছেন। দুজনেই বাহ্য জগতের কথা, দুজনেরই জাগতিক কথা, তাই দুজনের মধ্যে এই দ্বন্দ্ব, জগতের নামলেই দ্বন্দ্ব। তাই জীবন কৃষ্ণ বলছেন যে তুমি বাবা হাঁড়ি খুন্তি ধরো না কেন, তুমি যদি কিছু পেয়ে থাকো তুমি ঘরের কোণে বসে সাধন ভজন করো। এই কথাটি কাকে উদ্দেশ্য করে? মীরাকে। কেন? মীরার অহংকার হয়েছে না, আমি বড় সাধিকা, আমি সব ত্যাগ করে, রাজৈশ্বর্য ত্যাগ করে রাস্তায় নেমেছি। ওই যে ऐसी লাগি লাগান মীরা হো গই জগন। হ্যাঁ, জগন কি করে হয়েছে? সে রাজমহল ত্যাগ করে গলি গলি ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণ নাম করছে, সবাই দেখছে, সে হাতের একতারার মতন বিনাটি বাজিয়ে বাজিয়ে নেচে নেচে কৃষ্ণের গান করে চলেছে, উন্মাদিনী মীরা। মানুষ শ্রদ্ধা করছে, ভক্তি করছে, তার কাছে এসে পড়ছে লুটিয়ে, এবং সে শ্বশুর বাড়ির সমস্ত রকম অত্যাচারকে দু হাতে সরিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। একা মেয়ে মানুষের রাস্তায় বেরোনো তখনকার দিনেও বিপদ ছিল, এখনকার দিনেও বিপদ। হ্যাঁ, তো এই করেছেন, সেইটাই জীবন কৃষ্ণ বলছেন, যদি সত্যি তুমি কিছু পেয়ে থাকো, তোমার তো এই প্রচার আসবে না, তোমার অহংকার থাকবে না, তো তোমার অহং ছোট হয়ে যাবে। যত যত আত্মিকে লাভ হয়, তত কি হয়? এই দেহের অহংটা ছোট হতে থাকে। সে মানুষটা নিজে বুঝুক আর না বুঝুক, ছোট হতে থাকে। সে বুঝবে না, তার আশপাশের মানুষ বুঝবে যে এই যেন একটা কি পেয়েছে, কেমন চুপ করে গেছে, নিজের মধ্যে নিজে বসে থাকে, এটা বলবে বেষ্টিতে। মীরা তো তা করেননি, মীরা প্রচার করতে বেরোলেন। কি প্রচার তিনি করবেন? তার কি লাভ হয়েছিল যে তিনি প্রচার করবেন? মানুষকে উন্মাদ হতে শেখাবেন, ঘরের বউকে শেখাবেন যে সব ছেড়ে রাস্তায় বেরিয়ে যোগিনী হও? এটা কি একটা সাধারণ জীবন? সাধারণ মানুষের জীবন নয়। সবাই, সব মেয়েরা যদি বাড়ি ছেড়ে যোগিনী হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে সেটাকে কি নর্মাল বলা যাবে? নর্মাল লাইফ নয় এটা। জীবন যার হবার, সে ঘরে ওই হাতা খুন্তি নাড়তে নাড়তে দেখবে। ওই জায়গায় একজনের স্ত্রী দেখেছিলেন, তিনি কচুরি ভেজে খাওয়াচ্ছেন জীবন কৃষ্ণকে স্বপ্নে। একজন তো মহা জাগ্রতে দেখেছেন, জীবন কৃষ্ণ এসে জিজ্ঞেস করছেন অমুক অনেকদিন যায় না, ও কোথায়? উঠোনে এসে দাঁড়িয়েছেন, গামছা পরা, জীবন কৃষ্ণ গায়ে তেল তেল মেখে। এটা কি কখনো ভদ্রলোকের বাড়ি? নিশ্চয়ই ওইভাবে যায় না। সে ভদ্রমহিলা দেখছেন উঠোনের এক পাশ থেকে, বলছেন না ও তো বেরিয়ে গেছে। পরে স্বামী ফিরে এলে যখন বলছেন একজন এসেছিলেন বুড়ো মানুষ, তেল মাখতে মাখতে, গামছা পরা গায়ে, তোমাকে খুঁজতে। সে চমকে উঠেছে, কিরম দেখতে। যখন বর্ণনা দিয়েছে, বলে হ্যাঁ এ তো জীবন কৃষ্ণ। তুমি এরকম দেখলে? তুমি বুঝতে পারলে না? জাগ্রতে দেখলে? অবাক হয়ে গেছেন। কি দেখেছেন? গামছা পরা কেন? তার মানে দেহবোধ অতটুকু হয়ে গেছে, গামছার মতন অত ছোট কাপড় তো দেহ, একটা মতন গোটা কাপড় তার শরীরে নেই, এতটাই দেহবোধ ছোট। আর তেল মাখছেন মানে চৈতন্য, সমস্ত দেহ ব্যাপ্ত, চৈতন্য দেহ ব্যাপ্ত। এই যিনি দেখলেন একজন নারী, তো দেখলেন, দেখলেন, কই আটকালো না তো? যার হবার সে হাতাখুন্তি নাড়তে নাড়তে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখতে পাবে ভগবানকে। তাকে কোথাও যেতে হবে না, আর লোককেও বলতে হবে না যে আমি দেখেছি, তুমিও দেখতে পাবে। শ্রী জীবনকৃষ্ণ সেন্ট পলের বাল্যজীবন পড়ে শোনালেন। ছেলেবেলা থেকেই তার ধর্মের দিকে মন, কিন্তু তখন নিয়ম ছিল যে আচার্যেরা কারোর কাছ থেকে কিছু গ্রহণ করবে না, নিজেদের জীবিকা নিজেরা উপার্জন করবে, অবসর সময় তারা ধর্মশিক্ষা দেবে। তাই সেন্ট পল যাতে উপার্জনক্ষম
হতে পারেন তার জন্যে তার বাবা তাকে তাঁত বোনা শেখাতে লাগলেন। পাঠ শেষে শ্রীজীবন কৃষ্ণ বললেন, তোদের এই কথা শোনাবার জন্যই বোধহয় লাইফ অফ সেন্ট পল বইখানা এসেছে। আচার্যরা যে কারোর কাছ থেকে কিছু নেবে না, তারা নিজেরা খেটে খাবে, এ কথা লুপ্ত হয়ে গিয়েছিল। সেই কথা এখানে আবার প্রতিষ্ঠিত হয়েছে। তাই তো তোদের বলি, তোরা সৎ পথে খেটে খেয়ে ধর্ম কর। হ্যাঁ, সেন্ট পল বলেছিলেন। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যিশুর যে 12 জন শিষ্য, সেই 12 জন শিষ্য কিন্তু নিজেরা গায়ে খাটতেন। এই আমরা সাধু হয়ে গেছি, জেসাস নিজের প্রাণ দিলেন এবং খ্রিস্ট ধর্ম আমাদের প্রচার করতে বললেন, আর আমরা সাধু হয়ে গেছি বলে লোকে আমাদের খাওয়া পড়ার ভার নেবে আর আমরা ভিক্ষে করে খাবো, তা কিন্তু নয়। একটা জিনিস মনে রাখা খুব দরকার, এই যে শ্রামণিক ধর্ম, শ্রমণ, ভিক্ষু ধর্ম, এর উৎপত্তি ইন্ডিয়াতে, আর কিন্তু কোথাও নেই। ভারতবর্ষেই এর উৎপত্তি। এই বুদ্ধ শুরু করেছিলেন যে সন্ন্যাসী এবং সংসারী এই বিভেদ, এবং সংসারীরা সন্ন্যাসীদের দেবে, সন্ন্যাসীরা সেই পয়সায় খাবে, এই যে বিভেদ, এর শুরু বুদ্ধের দ্বারা। এর আগে কিন্তু যারা শ্রমণ ছিল, বুদ্ধের আগে তুমি বলবে শ্রমণ ছিল না, ছিল, কিন্তু তারা কেউ ওই বিহার মঠ এসব তৈরি করেনি। মন্দির টন্দির ছোটখাটো ছিল, অবশ্যই মন্দিরে পুজো দেওয়া গেরস্থ প্রচুর ছিল, তারপরে তাদের চলতেও ঠিক, এবং তারা কেউ কেউ ভিক্ষেতে বেরোতেন, সেটা শুধু এই নর্থ ইন্ডিয়া, এই নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, ভারতের উত্তর পূর্ব দিকে। এবং আমরা ইতিহাসে পাচ্ছি যে মহাবীর বর্ধমানের কাছে এসেছিলেন, এইখানে বর্ধমান জেলায় এসেছিলেন তার শিষ্য টিষ্য নিয়ে, এবং ওদের ইতিহাসে লেখা আছে সেখানে স্থানীয় লোক কুকুর লেলিয়ে দিয়েছিল, ইট ছুঁড়ে মেরেছিল। কেন? কারণ তাদের পরনে কোনো কাপড় ছিল না এবং তারা ভিক্ষে করছিল, এই দুটো কারণে। এইগুলো বুঝতে হবে যে শ্রমণদের খুব বড় চোখে কিন্তু তখন দেখা হতো না। বুদ্ধ এসে সেইটা প্রতিষ্ঠা দিতেন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শ্রামণিক ধর্ম জানেই না, সেখানে এই জিনিস হয়নি কখনো। সন্ন্যাসীদের লোকে খেতে দেবে, তবে তারা খাবে, এটা হয়। তো সেই জন্য যিশুর যারা 12 জন শিষ্য, তারা কেউ নিজেদের জীবিকা ত্যাগ করে, জীবিকা বজায় রেখেই কাজ করে গেছে। তার মানে কি? জীবিকা বজায় রেখে ধর্ম করা যায়। ধর্ম যার হবার তার এমনিই হবে। জীবিকা ছেড়ে গায়ে চারটি ছাই মেখে কুম্ভ স্নান করে ধর্ম হবে না, ওটা উল্টো দিক। কথামৃতে ওই ঘটি বাটির কথা পড়া হতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার ঠাকুরদার 11 জন চাকর দারোয়ান ছিল। তারপর সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে গেল। সেই সব চাকর দারোয়ানদের তো ছাড়িয়ে দেওয়া হলো। আমি কর্পোরেশনের যে ওয়ার্ডে কাজ করতুম, সেই ওয়ার্ডে ওই দারোয়ানদের একজন আটদালির কাজ করত। সে কেমন দেখে দেখে আমাকে চিনতে পেরে গিয়েছিল। একদিন বলছে, আপনি সেজবাবুর ছেলে না? বাবু, আপনার অনেক জিনিসপত্র ছোট কাকিমার কাছে রয়েছে। আমি বললুম, কি হবে ওসব জিনিসপত্র, আমার দরকার নেই ওসবে। কয়েকদিন বাদে সে ছোট কাকিমার কাছ থেকে একটা চিঠি নিয়ে এলো। রাজেন দেবের কথা শুনেছিস তোরা? বোধহয় প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ওই দেবেদের বাড়ির এক মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়েছিল। চিঠিটা পড়েছিলুম কি পড়িনি তা ঠিক মনে নেই, তবে লোকটা যখন চলে গেল চিঠিটা ছিঁড়ে ফেলে দিলুম। একটা ঘটিও যদি নিতুম, ওই মাথার ওপর চেপে বসে থাকতো। হ্যাঁ, এই যে ওনার যে ত্যাগটা হয়েছিল, এটা তো জগৎ ছাড়া, এটা জগৎ ছাড়া ত্যাগ। আসলে না, ওই যে সেলটা, বিষয়ের একটা সেল থাকে যেটা দিয়ে গ্রহণ করে মানুষ, সেই সেলটা ওনার তৈরিই হয়নি। এই আজ সকালে পাঠে বলা হচ্ছিল এই কথাগুলো, যে প্রকৃতিতে যেমন অতি কষ্টে একটা বস্তু তৈরি হয়, সেরকম প্রকৃতিতে ওনার একটা দেহ হয়েছিল যেখানে আত্মা সাক্ষাৎকার হয়েছে। প্রকৃতি নিজের হাতে ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে
চেষ্টা করে করে দেহটা তৈরি করেছিল। উনি বলতেন তো আমি জন্মসিদ্ধ, অর্থাৎ জন্মেছেনই সিদ্ধ অবস্থায়, জন্মাদর্শ যত। এটা কি করে? ওই মাথায় এই বিশেষ বিশেষ সেলগুলো ওর তৈরিই হয়নি, কোনোদিন তৈরিই হয়নি। না হলে বিষয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে যুক্ত থাকি, এরকম হয় না। কেননা উনি থাকতেন তো ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে। যদি নিজের বাবার সম্পত্তির কিছু অংশ ওনার প্রাপ্য থেকে থাকে এবং তা থেকে ওনাকে যদি কেউ কিছু দিয়ে থাকে, উনি গ্রহণ করেননি। গ্রহণ করলে কি হতো, ওনার কিন্তু একটি স্বাধীন জায়গা হতো থাকবার জন্য। আমরা ভাবছি যে ওনাকে কষ্ট পেতে হতো না, একটা পাখা উনি চালাতে পারতেন, একটু জোরালো একটা আলো উনি জ্বালাতে পারতেন, আমরা ভাবছি। এই ভাইকেই যদি সঙ্গে থাকতে দিতেন সেই বাড়িতে, তাহলে উনি আরেকটু ভালো ট্রিটমেন্ট পেতে পারতেন এদের থেকে। এটা আমাদের মানসিক ধারণা। কিন্তু ওনার তো সেলই তৈরি হয়নি, উনি নেবেন কি করে? গ্রহণের যে সেল সেটা তৈরিই হয়নি। আমাদের কিন্তু মাথায় গ্রহণের সেল আছে, আমরা নিই। কিরম ভাবে নিই? আমার যেটা ন্যায্য পাওনা সেটা আমি নিই, অবশ্যই নিই, এবং তার মধ্যে কোনো অন্যায় নেই। উনি বলছেন কেষ্ট মহারাজকে, মহারাজ সন্ন্যাসী। এই কেষ্ট মহারাজের এক ভাই উকিল ছিলেন বিষ্টু। তিনি যখন সম্পত্তি ভাগ হচ্ছে কেষ্ট মহারাজকে ঠকাতে চেষ্টা করেছিলেন। আর জীবন কৃষ্ণ বলছেন কেষ্টদা নিজের ভাগ বুঝে নেবে, ঠকবে না কিন্তু। বলছেন কাকে? সর্বত্যাগী সন্ন্যাসী, তাকে বলছেন তুমি তোমার ভাগ বুঝে নেবে, ঠকবে না কিন্তু। কেন? আমাদের মাথায় ওই ন্যায্য অন্যায্য সেল আছে, গ্রহণের সেল আছে। যদি কেউ আমায় প্রবঞ্চনা করে তাহলে সেই সেলে ভীষণ আঘাত লাগে, এবং সেই আঘাতটা কি করে, মাথাতে একটা ছাপ ফেলে দেয়, একটা গর্ত করে দেয় রীতিমতো। ব্রেনে ডিপ্রেশন তৈরি হয় রীতিমতো। ডিপ্রেশন মানে মানসিক বলছি না, মানে গর্ত তৈরি করে, একদম চাপ তৈরি করে দেয়। সেটা কিন্তু একটা মানুষের ঈশ্বরীয় ধারণার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তাই উনি বলছেন ঠকো না, ঠকে যাবে না। কিন্তু নিজের ক্ষেত্রে সেই জিনিসটা মোটেই খাটবে না, কারণ ওনার ওই সেলটাই নেই। আমার গোড়া থেকেই এই রকম জগৎটাকে উল্টো দেখি। না, আমার গোড়া থেকেই কি এই রকম জগৎটাকে উল্টো দেখি? আমি আগে বলতুম আমার ব্রেনের ওপর দিকটা নিচের দিকে আর নিচের দিকটা ওপরের দিকে, তাই বোধহয় জগৎটাকে উল্টো দেখি। দেখ না, জ্যোৎস্নাকে লোকে কত সুন্দর বলে, আবাহমান কাল ধরে লোকে জ্যোৎস্নার পুজো করে এসেছে। প্রশংসা করা মানেই পুজো করা। কিন্তু আমি দেখি অন্য জিনিস। আগেকার দিনে লোকে সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে এলে আর কিছু কাজকর্ম করতে পারতো না, কিন্তু জ্যোৎস্না হলে তাদের ভারী আনন্দ হতো, তাই তারা জ্যোৎস্নাকে ভালোবেসে এসেছে। এখনও দেখবি পাড়াগাঁয়ের লোকেরা বলে অন্ধকারে আর কোথাও গিয়ে কাজ নেই। আবার যখন জ্যোৎস্না ওঠে তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, অন্যান্য কাজকর্মেরও সুবিধা হয়। জ্যোৎস্না আমাদের কাছে সুন্দর বলে কেন মনে হয়? কারণ we have been so taught by our predecessors. We have been so tutored by heredity, so spoken of by anybody and everybody we come in contact with. তাই আমরা জ্যোৎস্নার পুজো করি। কিন্তু যোগীদের দৃষ্টিভঙ্গি আলাদা। তারা সারা শরীর ভালো করে ঢেকে রাখে, যাতে জ্যোৎস্নার আলো পড়লে শরীরে পড়লে কামের উদ্রেক না হয়। তাহলে জ্যোৎস্না নিয়ে অনেকটা কথা উনি বলেছেন এবং জানিয়েও দিয়েছেন যে জ্যোৎস্নাকে কেন লোকে এত প্রশংসা করেছে। কারণ তখন ইলেকট্রিকের আলো ছিল না, রাস্তাঘাট দেখতে সুবিধে হতো, জ্যোৎস্না উঠলে চাঁদের আলো খানিকটা সুবিধে করে দিত তাদের। সেইটা সংস্কার বশত আমাদের মনের মধ্যে এসেছে, আমাদের মাথায় এসেছে, এবং যোগীরা কিন্তু জ্যোৎস্নার আলোয় গা ঢেকে রাখে। আসলে চাঁদের একটা আকর্ষণ আছে তো, যেমন জোয়ার ভাটা তৈরি হয় চাঁদের আকর্ষণে, সেরকম চাঁদের আকর্ষণে মানুষের দেহেও জোয়ার ভাটা তৈরি হয়, রক্তে জোয়ার ভাটা হয়, রক্ত চঞ্চল হয়। সোজা কথাটা হচ্ছে রক্ত চঞ্চল হয়। যেমন নদীর জল চঞ্চল হয়, সমুদ্রের জল চঞ্চল হয়, সেরকম রক্ত চঞ্চল হয়।
এটা চাঁদের আকর্ষণে হয়। সেই জন্য যোগীরা দেহকে বাঁচাতে, দেহ দিয়েই তো সাধনা ছিল তাদের, দেহকে বাঁচাতে আমাদের ক্ষেত্রে এই কথাগুলো একটাও আর কাজে লাগবে না। তাদের ক্ষেত্রে তারা চেষ্টা করেছেন নিজেদেরকে ঢেকে রাখতে যাতে রক্ত চঞ্চল না হয়। এবারে এটা ছেড়ে দাও। ওনার প্রথম কথাটা দেখো, উনি বলছেন যে আমার কি চিরকালটাই এইরকম, সব উল্টো দেখি? আমি তোদের বলেছিলাম না যে আমার মাথার ওপর দিকটা নিচে চলে গেছে আর নিচের দিকটা উপরে চলে গেছে। এই জায়গাটা এসো, মাথার ওপর দিকটায় কি থাকে? একদম ব্রেনের ওপরটা আমাদের চিন্তার শক্তি, বিভিন্ন ফ্যাকাল্টি ভাগ করা থাকে। সেই সব জায়গাগুলো, সেই ফ্যাকাল্টি গুলো দিয়ে আমরা কি করি? জগৎটাকে ধারণা করি, আমাদের একটা পারসেপশন হয় জগৎ সম্বন্ধে। সেই জগৎটা কিন্তু বস্তু জগৎ, কঠিন জগৎটাকে আমরা পারসিভ করি, ব্রেন দিয়েই করি। আমাদের ব্রেন ওইখানে আটকে গেছে। আর মাথার নিচের অংশে কি আছে আমরা জানি না, আনএক্সপ্লোরড ইনফিনিটি আটকে আছে ওখানে। ওপরে ওপরে ভাসছি, সাগরের তলায় ডুব দিয়ে যে ইনফিনিটিকে পাবো সে অবস্থায় আমরা নেই। সাধারণ মানুষ এইভাবে আছে। সেখানে উনি বলছেন আমার মাথার এটা উল্টে গেছে, নিচটা উপরে চলে গেছে, অর্থাৎ অনন্ত প্রকাশিত হয়ে গেছে। আর আমরা যেভাবে বস্তু জগৎকে পারসিভ করি সেইটা ওনার কি হয়েছে, নিচে ঢুকে গেছে, দরকার নেই, অবসলিট হয়ে গেছে ওনার ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে নির্গুণ চাপা পড়ে আছে, একদম পরিষ্কার অনন্ত নির্গুণ ইনফিনিটি এটাই চাপা পড়ে আছে, নিচের দিকটা ঢাকা পড়ে আছে। সগুণ, আমরা সগুণ জগৎকে দেখছি ওপর দিকটা, পারসেপশন গুলো ওপরে। আর উনি কি বলছেন, উল্টে গেছে, নির্গুণটা ওপরে চলে এসেছে, সগুণ নিচে ঢুকে গেছে, সগুণ চাপা পড়ে গেছে, দেহ আর নেই, দেহবোধ নেই, পুরোটাই অনন্তের বোধ, নির্গুণ খুলে গেছে, অসীমে মিশে গেছে। কি অদ্ভুত কথা বলো তো, কথাটাও তো কত অদ্ভুত। এবং যখন উনি বিশ্বব্যাপী কথা বলছেন তখন কি বলছেন, প্রত্যেকটা মানুষের মাথা একদিন এরকম হবে, যেদিন সে নির্গুণের উপলব্ধিতেই থাকবে, তার সগুণ চাপা পড়ে যাবে। তাই তো হবে। এইটাই, এই পুরো যতটা পড়লে তার মধ্যে এইটাই সব থেকে অদ্ভুত কথা, এটাই অদ্ভুত কথা, এটা একদিন হবে। জানতে পারবে, পারসিভ করতে পারবে, ধারণা করতে পারবে। ছেলেবেলায় পুরাণ পড়ে একটা জিনিস বুঝেছিলুম যে পুরাণকারেরা চেষ্টা করেছে যাতে লোকে সহজে নির্ঝঞ্ঝাটে সব বিশ্বাস করে, কিন্তু তা হয় না, তা টেকে না। ঈশ্বরকে দেহের মধ্যে না দেখলে মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারে না, না দেখলে তার বিশ্বাস হয় না, এটাই তার স্বাভাবিক প্রবৃত্তি। সে তার স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে কি করে যাবে? পুরাণে লেখা হলো যে অজামিল মরবার সময় পুত্র স্নেহে নারায়ণকে ডাকায় মৃত্যুর পর তার মুক্তি হলো। এখন তার মুক্তি হলো কি না তা কে বলবে? না, মৃত্যুর পর মুক্তি নয়, জীবদ্দশাতেই মুক্তি। মুক্তি কি? ব্রহ্মত্ব লাভ। হ্যাঁ, মৃত্যুর পর মুক্তি বলবার লোক নেই, কিন্তু সত্যি জন্মের আগে ছিলাম কোথায় জানি না, মরে যাব কোথায় যাব জানি না, অর্থাৎ এই দেহের কথা হচ্ছে কিন্তু বারবার। এবার তুমি বলতে পারো যে দেহ ছাড়া আমাদের হাতে আছেটা কি? সত্যি তো, কথা বলছি, চিন্তা করছি, ভাবছি, কাজ করছি, হাসছি, কাঁদছি, যা কিছু করছি দেহটা দিয়েই তো করছি। আমাদের হাতে তো আর কিচ্ছু নেই, সম্পদ বলো বিপদ বলো সবই এই শরীর। সেই জন্যে আমাদের মৃত্যু চিন্তা আসাটাও অত্যন্ত স্বাভাবিক। জন্মের আগের অবস্থাটা জানি না, মৃত্যুর পরে কোথায় যাব একটা আতঙ্ক, কারণ দেহটা থাকবে না, যে সম্পদ বলো বিপদ বলো হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু পুরাণকার কি করেছে? পুরাণকার মানুষের এই ভয়টাকে, এই আতঙ্কটাকে কাজে লাগিয়েছে। তাকে অন্যভাবে আশ্বাস দিতে পারছে না, তার কাছে সত্য প্রকাশ করতে পারছে না। তাকে কি বলছে? তুমি মৃত্যুকালে যদি নারায়ণের নাম করো তুমি মুক্তি পেয়ে যাবে। মরে গেলে তো এমনিই মুক্তি, তার তো দেহ নেই, সে তো অনন্তে মিশেই গেল।
তো পুরাণকারের কি এইটাই বলা উচিত ছিল না, যে এই জীবনেই তুমি মুক্ত হতে পারো, তুমি তো মুক্তই। ঠাকুর বলছেন না, যে শালা বদ্ধ বদ্ধ বলে সে বদ্ধই হয়ে যায়, যে মুক্ত মুক্ত বলে সে মুক্ত, মুক্তি বললেই মুক্ত। তাহলে এই কথাটা পুরাণকার বলতে পারেনি তো। তুমি বলবে কেন বলেনি মাসি? এক হচ্ছে ব্যবসা চলে যায়, মন্দির গুলো থাকে না, গুরুবিধি থাকে না, হ্যাঁ, কারণ মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি অনেক কিছু গল্প আছে, ব্যবসাটা চলে যায়। আর 2 নম্বর হচ্ছে সে নিজেই মুক্তি কাকে বলে জানে না। জীবনেই মুক্ত হতে হবে, মরে গিয়ে মুক্তি কি? দেহটা বিপদ, মরে গিয়ে মুক্তি। আবার দেহটা সম্পদ, কারণ এই দেহের মধ্যেই অনন্তের বোধ, মানে সে মুক্ত। তখন এই দেহ দিয়ে সে দেহাতীত অবস্থায় যায় একটা মানুষ, তখন তো সে মুক্ত। তুমি বলবে মাসি আমাদের কি হয়? হ্যাঁ, কেন হবে না? অনুভূতি তো হয়। অনুভূতির মধ্যে দিয়ে আমরাও তো সাগর স্নান, আকাশ উড়ে বেড়ানো এগুলো দেখতে পাই, নিজেদের স্বচ্ছ হয়ে যাওয়া দেহটাকে দেখতে পাই, ছায়া দেহটাকে দেখতে পাই, সে তো মুক্তি। তাকেই তো মুক্তি বলছে। সেই অনুভূতিটা তো মুক্তিরই অনুভূতি। জীবন কৃষ্ণ বলছেন না, তোরা ইহকালে থেকে পরকালের লোক, অর্থাৎ তোরা মরেই গেছিস, এখন বসে আছিস, দেহ থেকেও তোরা দেহাতীতে গেছিস। বেদান্তের একাদশ ভূমি সেটা তো দেহে নেই, দেহাতীত ভূমি। আমাদের আত্মিক জীবন তো সেখানেই দাঁড়িয়ে, তাই আমরা মুক্তই। ভক্ত কথাটার কোনো মানে নেই। ইট ক্যারিজ নো সেন্স, ইট ইজ আ সেলফ ইম্পোজড টার্ম। নিজেকে ঠকাবার জন্যে, নিজের অহংকার প্রকাশ করার জন্যে মানুষ ওই কথাটা ব্যবহার করে। ভক্তি হচ্ছে একটা প্রসেস, যাতে মানুষটা ধীরে ধীরে পরম ব্রহ্মে পরিণত হয়। কেউ একে ভক্তি বলে, কেউ বলে জ্ঞান, এই রকম। এই প্রসেস আপনা হতে হয়। ঠাকুর জিনিসটা ঠিক বলে যাচ্ছেন। ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন, তবে মুক্তি। There is only one religion for the whole human race. The religion is to see God. It cannot be seen in temple or in mosque, but simply and solely in one's own body. নিজের দেহের মধ্যে দেখলে যে প্রতীতি জন্মায়, বিশ্বাস বলবো না ওকে, নিজের দেখাটাকে তো কেউ ভুল বলবে না, যে প্রতীতি জন্মায় সেটা কখনোই অন্য একজন বলে দেখিয়ে দিলে হয় না। সে কেউ একজন যদি দেখালো আমি তাকে খুব ভালোবাসি, তার সব কথা বিশ্বাস করি, তাকে গুরু ভাবছি, আচার্য ভাবছি, সেও যদি আমার সামনে বসে বলে মাইরি বলছি তাকে দেখেছি এই যেমন তোকে দেখছি, তবু আমার বিশ্বাস হবে না, প্রতীতি হবে না। বিশ্বাস আমি তাকে করলাম, কিন্তু প্রতীতি তখনই হবে যখন আমি তাকে নিজে দেখব। কোথায়? নিজের মধ্যে। সব সংশয় নাশ হবে। ঠাকুর বলছেন না, দর্শনটা না হলে সব সংশয় নাশ হয় না। শুধু মুখে তোমাদের এই অবধি বলে যাচ্ছি, তোমরা শোনো। তাতে উনি ওই অবধি বলে গেলেন, আমরা তাকে খুব ভালোবাসি, শুনেছি, কিন্তু বিশ্বাসও করেছি যে হ্যাঁ এরকম হয়। উনি নিশ্চয়ই দেখেছেন, উনি একজন সত্যাশ্রয়ী পুরুষ, তিনি তার মিথ্যে বলবেন না, নিশ্চয়ই দেখেছেন, বলেছেন। কিন্তু কথা যে ঠাকুরের কথাটা আমরা মেনে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সেটাকে প্রতীতি বলে না। সংশয় ভঞ্জন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন বলে না। সেটা তখনই হবে যখন আমি আমার মধ্যে দেখব। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কথাটা কাজ। তাই তো? দেখতে পাওয়া মানেই তো মুক্ত হওয়া। আমাদের প্রথম আত্মিক স্বপ্নই আমাদের মুক্তির দিয়ে দেয়। প্রত্যেকটা মানুষ, যাদের কাছে তুমি আত্মিক স্বপ্ন শুনতে পাও, নাও পাও, প্রথম যে স্বপ্নটি দেখে আত্মিক স্বপ্ন, সেই স্বপ্নই তার মুক্তির স্বপ্ন। ক্ষিতিশদা বলেছিলেন প্রথম স্বপ্নটাই স্বপ্ন, সে মুক্ত হয়ে গেল।
তারপরে সারা জীবন ধরে তার যত অনুভূতি হতে থাকে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়াল আনফোল্ডমেন্ট অফ দ্য ফার্স্ট ড্রিম। তাকে বারবার বোঝানো হতে থাকে, স্বপ্নের মাধ্যমে নানা অনুভূতির মাধ্যমে সেল ওপেন হতে থাকে, আর তাকে বোঝানো হতে থাকে যে তুমি কিন্তু মুক্ত, ওই যে তুমি প্রথম দেখেছো ওইটাই তুমি মুক্ত। কত বড় কথা! এদের যে ধারণা নেই তুমি কি করে বলবে? বলছেন কথাটা।